ওকে, এখানে যাব, যাওয়ার পর লিখবো হচ্ছে ক্রিয়েট, CREATE, ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট। এই দেখেন এখানে ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট ডিস্ক। হ্যাঁ, ক্রিয়েট লিখলে এটা এসে বলবে যে ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ডিস্ক। পরে এইটাতে যাব, যাওয়ার সাথে সাথে আমি এটাকে একটু বড় করে দিই। আমার এখানে পার্টিশনটা, সবাই একটু সাইলেন্ট, একটু বোঝার চেষ্টা করেন। এই যে সি ড্রাইভে আমার কত জিবি জায়গা আছে? আমারটার মধ্যে আমার একটু বেশি জায়গা, 260 জিবি, 37 জিবি। এখন আমরা এটাকে আমি বলছি যে আমি 3টা পার্টিশনে ভাগ করব। আমি বাকি 2টা পার্টিশনের মধ্যে আমি দেব হচ্ছে 50 জিবি করে। তো 50 জিবি মানে হচ্ছে আমরা ধরবো, আমরা জানি 1000 কত জিবিতে এমবি, 1 MB, 1000 কত এমবিতে 1 জিবি, 1024-এ 1 জিবি। তাহলে আমরা এখানে লিখবো রাইট ক্লিক করে সিঙ্ক ভলিউম, মানে এখান থেকে কমাইতে হবে। আমি এখানে 1024 না হলে 1 জিবি, তাহলে আমার যদি 50 জিবি করতে চাই তাহলে কত? ক্যালকুলেট করি, ক্যালকুলেটর। ক্যালকুলেটর 1024 ইন্টু 50, 50 না, আমি আগে 50 বছর 2টা করবো না, তাহলে হচ্ছে আমার 1024 ইন্টু 100 মানে কি 10,240, 10,000, 1,02,400। ওকে, সিঙ্ক ভলিউমে আমি লিখলাম হচ্ছে 1,02,400। এইটা আমার সিঙ্ক হবে, মানে কি ছোট হবে, দিয়ে সিঙ্কে দিলাম। একটু লোড নেবে, লোড নেওয়ার পর দেখেন এটা আনলোকেটেড একটা, দেখেন আনলোকেটেড একটা ডিস্ক হয়ে গেছে, মানে এটা আমার আনলোকেটেড। এখন আনলোকেটেডটাকে আমি রাইট ক্লিক করব, নিউ ভলিউমে দেব, নিউ ভলিউম, নেক্সটে যাওয়ার পর আমি এখানে আবার এটাকে আমি কি করব, কমাই দেব। কমাই দিয়ে এখন এই যে লেখেন তো যে 1024-এ 50 দেবুন দেন। 51,200 দিলাম। দেওয়ার পর নেক্সটে দেওয়ার পর এই ড্রাইভের নাম দিচ্ছে কি ডি। তারপর আপনি চাইলে অন্য নাম দিতে পারেন, আমার তো ডি থাক। এখানে আর কিছু করব না, নেক্সট, ফিনিশ। আমার আরেকটা লোকেটেড ফাইল হয়েছে যার নাম হচ্ছে কি নিউ ভলিউম ডি। এখন আরেকটা যেটা 50 জিবি লেখা আছে, এইটার মধ্যে রাইট ক্লিক করে নিউ ভলিউম, নেক্সট, এটা আছে নেক্সট, ফিনিশ। আমার নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেলো। এখন যদি আমরা যাই দিস পিসিতে যাই, এই যে আমার এখানে দিস পিসি আছে, এই যে সি ড্রাইভ, ডি ড্রাইভ, ড্রাইভ, আমার 3টা ড্রাইভ তৈরি হয়ে গেছে। এখন ধরেন আপনার পিসি আপনার নিজস্বভাবে শিখাচ্ছে, এখন আপনাদের আবারও যাইবো হচ্ছে আমার কি ডিস্ক ম্যানেজার। আপনি বলতেছেন না আমার পিসিতে অনেক ভারী ভারী সফটওয়্যার কাজ করতেছে, আমি এতগুলো রাখবো না, আমার একটা 50 জিবির একটা ফোল্ডার আমার ড্রাইভ দরকার নেই, 50 জিবি আরও সি ড্রাইভে যোগ হয়ে যায়, কারণ আমি এখানে গেম খেলি, আমার ড্রাইভটা আরও ভারী দরকার। সি ড্রাইভের মধ্যে সকল প্রকার সফটওয়্যার ইনস্টল হয়, আমার সি ড্রাইভটা সবসময় বেশি জায়গা রাখতে হয়। এখন যদি আমি এটাকে অ্যাড করতে চাই তাহলে এখানে ক্লিক করব, এখান থেকে সিঙ্ক ভলিউমে দেব বা ডিলেট ভলিউম, মানে আমি এই ভলিউমটাকে ডি ড্রাইভের ভলিউমটাকে ডিলেট করব, তাহলে ডিলেট ভলিউমে দেব, ইয়েস দেব, ইয়েস। এখন দেখেন এইটা আমার আনওয়ান্টেড, আপনি এইটা থুয়ে এইটাকে ডিলিট করতে পারবেন না, এটা ডিলিট করলে কিন্তু অ্যাড হবে না। ফার্স্ট অফ অল আমি আবারও বলতেছি, আপনি যদি মাঝখানেটা রাখতে চান, ডি রেখে করতে পারবে না, ওই পাশে থাকতে হবে। এটার রুলস হচ্ছে এরকম যে এই পাশে যেটা, এই পাশেটা করবেন, ডিটা রেখে দেবেন, এটা হবে না। আপনার এই পাশে যেটা সেটাকে আপনার ডিলিট করতে হবে, এইটা থাকবে। তাহলে কেন রাখবেন? কারণ এইটার সাথে আপনি এটা যোগ করতে পারবেন, এইটার সাথে আপনি এটা যোগ করতে পারবেন না। এটা হচ্ছে যে এখানকার একটা প্রবলেম। হ্যাঁ, সিরিয়াল মেনটেন করতে হবে একটু। পরবর্তীতে যে এখন যেহেতু এটা আনলোকেটেড, মানে কি এটা কোনো নাম নাই, তাহলে আমি যদি আবার রাইট ক্লিক করে সি ড্রাইভে যাই, এক্সটেন্ড ভলিউম, এটা আপনার আগে হাইড ছিল, এখন কেন অ্যাড হয়েছে? কারণ আমার আনলোকেটেড একটা ফাইল পাওয়া গেছে।
তাই এটাকে এখন এক্সট্রিম ভলিউম দেবো, নেক্সট দেবো। এই যে 50 GB দেখাচ্ছে, যেমন 50 GB যে আনলকেট আছে সেটাকে আমরা যদি নেক্সট দেই, ফিনিশ দেই, এখন সি ড্রাইভটা ভরে গেছে, সি ড্রাইভ বেড়ে গেছে। আমার ই ড্রাইভ আর সি ড্রাইভ নামে দুইটা ফোল্ডার আছে। চাইলে এখন আমরা এটাকে যদি সি এর জায়গায় আমরা ই করতে চাই, তাহলে আমরা চাইলে তো ফরম্যাট করতে পারি, রিমুভ করে আবার ডিলেট ভলিউম করে আবারও ডি করতে পারি, ওটা আমরা পারবো। ওকে, তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম যে আমরা কিভাবে কি করতে পারি। এখন রেকর্ডটা আমি অফ করে